আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা, পাশাপাশি রাজ্যের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, আগরতলা সরকারি ডেন্টাল কলেজকে উত্তর পূর্বাঞ্চলের অন্যতম গুলির মধ্যে স্থান করে নেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে বলেও জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার থেকে রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে শুরু হয়েছে দন্ত চিকিৎসকদের পাশাপাশি নার্সিং অফিসার এবং কমিউনিটি হেলথ অফিসারদের দুদিনের প্রশিক্ষণ শিবির। প্রজ্ঞা ভবনের ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রাম, ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে। প্রশিক্ষণ শিবির আয়োজনের ব্যাপারে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ও আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতাল। শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব রাজীব দত্ত, স্বাস্থ্য পরিষেবা দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে মুখ্যমন্ত্রী শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিবিরে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। দন্ত চিকিৎসকদের আত্মবিশ্বাস বাড়ানোর আহ্বান এবং মহকুমা হাসপাতালগুলোর পরিকাঠামো উন্নয়নের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন। সমস্যা আছে, আরো ট্রেনিং আমরা আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। আমি সেক্রেটারির মধ্যে বলেছি, কথা বলেছি বারবার মিটিং। তো নিজের উপরে যদি আমাদের কনফিডেন্স না থাকে তাহলে পেশেন্টের কনফিডেন্স আমাদের কেমন থাকে, কিভাবে থাকে? প্রশিক্ষণের কাজ করে লাভ নেই। আমরা বারবার বলছি, আমরা তো এখানে সমস্ত স্টেট হসপিটালগুলোতে ডেভেলপ করছি। আমি একটু আগে আজকে সকালে টিএমসিতে একটা অনুষ্ঠান ছিল, সেখানেও আমি গিয়েছি। তো সব জায়গার মধ্যে টিএমসি খুব ভালো কাজ করছে ওরা। তো এখানে একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন যদি হয়, আমাদের নিজেদের উপর যদি আজকে সাব ডিভিশনাল যে হসপিটালগুলো আছে সেখানে যদি তারা যদি যে সাব ডিভিশনাল হসপিটাল হিসাবে তাদের ইনফ্রাস্ট্রাকচার যা দরকার সম্পূর্ণরূপে সেটাকে করার আমরা চেষ্টা করছি। সেখানে ম্যান পাওয়ারের যদি প্রয়োজন হয়, সেখানেও আমরা ডাক্তার এবং যারা নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে তাদের রাজ্যে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা রয়েছে তা জানিয়ে এ ব্যাপারে সচেতনতার কমতি রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অ্যাওয়ারনেসই নেই। আমাদের কথায় কথায় নিজের উপরেই নিজের কনফিডেন্স না থাকাতে পেশেন্ট বাইরে চলে যায় এবং আমাদের ত্রিপুরায় যে বহু টাকা পয়সা আমরা কিন্তু ড্রেন করছি অন্য জায়গায়। এখানে আমরা এতগুলো চেষ্টা করছি, কিন্তু 250 কোটি টাকা খরচ করে একটা আমরা সুপার স্পেশালিটি ব্লক করবো। এবং আপনারা সবাই জানেন যে এখন কিন্তু মানুষ চায় যে কর্পোরেট স্টাইলে হসপিটাল। সেই আগের গতানুগতিক 30-35-40 বছরের আগে যে গভর্নমেন্টের হসপিটাল, যে ভাঙা চেয়ার, ভাঙা টেবিল আর পর্দা কেটে টেবিল, এগুলো চলবে না। এখন সময়ের সাথে চলতে হবে। আমরা সেইভাবে সেখানে 9টা সুপার স্পেশালিটি আমরা শুরু করেছি। ডেন্টাল কলেজে তো একদম মানে সেইভাবেই আমরা সেখানে আমরা শুরু করি। তো এখানে মানুষ এগুলো জানেই। পরিকাঠামোগত সুব্যবস্থার কথা উল্লেখ করে আগরতলা সরকারি ডেন্টাল কলেজকে উত্তর পূর্বাঞ্চলের অন্যতম গুলোর মধ্যে স্থান করে নেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। ডেন্টাল কলেজে যখন যায় সবাই বলছে এত পরিষ্কার, এত ভালো। আমরা ডেন্টাল কলেজে এবং যেসব ইনস্ট্রুমেন্ট ইত্যাদি আমরা ওখানে রেখেছি, আমি বলেছি কোনো কাকুন্নতা পয়সা কোনো অভাব হবে না। ডেন্টাল কলেজ এবং সেটা যেন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডেন্টাল কলেজ হয়, তার জন্য আমাদের একটা প্রয়াস রয়েছে। যারা ফ্যাকাল্টি আছে ওনাদের সাথে আমার প্রায়শই কথা হয়। আমি ওনাদেরকে বলেছি, কারণ বার্ডিং স্টেজে যদি এখন আপনারা নাম না করতে পারেন, পরে যতই চেষ্টা করুন তাহলে কিন্তু সেই নামটা আপনারা করতে পারবেন না। নর্থ ইস্টার্ন জোনে আমরা গুয়াহাটি ডেন্টাল কলেজ প্রথমে ছিল, এখন আরো কলেজ হয়েছে ওদের। কিন্তু আমি দেখেছি ইভেন আমাদের যে কলেজগুলো আছে, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পাটনা বা কেজিএমসি, আমি প্রায়শই যেতে হয়, ওখানে যাই আমি বিভিন্ন কলেজে, কোনো অংশে আমাদের গভর্নমেন্ট ডেন্টাল কলেজ কোনো অংশে কম নেই। 202 কোটি টাকা আরো পেয়েছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রজেক্ট আছে সেই ডোনার মিনিস্ট্রি থেকে 202 কোটি টাকা পেয়েছি। এক্ষেত্রে এদিন কৈলাসহর এবং বিশালগড় হাসপাতালের জন্য দুটি রক্ত সংগ্রহ সংক্রান্ত নতুন ভ্যানের উদ্বোধন করা হয়। অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে সবুজ পতাকা নেড়ে ভ্যান সমূহের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সর্বোপরি প্রজ্ঞাপনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দন্ত চিকিৎসকদের পাশাপাশি নার্সিং অফিসার এবং কমিউনিটি হেলথ অফিসারদের দুদিনের প্রশিক্ষণ শিবির। শুক্রবার দুদিনের প্রশিক্ষণ শিবিরের পরিসমাপ্তি।
ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।